হ্যালো বন্ধুরা, চলুন আপনাদেরকে আজকে ঘুরে নিয়ে আসি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে। আমার আগের ভিডিওতে দেখছেন এই একই রাস্তা দেখিয়েছি, কারণ তেঁতুলিয়া জামে মসজিদের পাশেই এই জমিদার বাড়িটি। এটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের 18 মাইল থেকে বাঁয়ে সেই একই পাইকগাছা তালা এবং কয়রার দিক যাওয়া যায় যে রাস্তা, সেই রাস্তা ধরে আগালেই এই জমিদার বাড়িটি দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়ি রেজওয়ান খানের জমিদার বাড়ি। দেখছেন সেই জমিদার বাড়ির গেট। এই জমিদার বাড়িটি তৈরি হয়েছিল ইট, সুরকি এবং রড দিয়ে। প্রায় 1814 বা থেকে 1815 শতাব্দীতে জমিদার রেজওয়ান খান সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই জমিদার বাড়িতে জমিদার বংশধররা দেখা যায় না বললেই চলে। তারপরেও যারা আছেন, বাড়িটি বসবাস করার মতো উপযুক্ত নয়। পাশেই ছোটো করে ঘর তুলে বিভিন্ন মানুষ রয়েছেন, জমিদারের বংশধরের বলা হচ্ছে তাদেরকে। এই জমিদার বাড়িটি তালা উপজেলার বিখ্যাত মসজিদ তেঁতুলিয়া জামে মসজিদের সময়কার। বর্তমানে জমিদার বাড়ির অনেকাংশই ধ্বংস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়িটি। আমি আপনাদেরকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জমিদার বাড়িটি দেখিয়েছিলাম, তার তুলনায় এর অবস্থা আরও খারাপ। এখনও এই প্রাসাদের কয়েকটি দেয়াল বাড়ির প্রবেশদ্বার অক্ষত রয়েছে। এছাড়া বাড়ির পেছনে জমিদার আমলের ব্যবহৃত একটি পুকুর রয়েছে। আমি যখন ভিডিও নিয়েছি পুকুরে পানিও নেই। পুকুরটির একটি ধ্বংসপ্রাপ্ত ঘাট রয়েছে। দেখছেন সেই জমিদার বাড়ির কিছু অংশ। ভাবতে অবাক লাগে যে একসময় এখানে প্রচুর লোকের সমাগম হতো, বিচার, সালিশ, বিভিন্ন রকম কেওয়াজ, কত লোকজনের হট্টগোল। আর আজ সব নীরব হয়ে গেছে। দেখা যায় যে আমরা অনেকে দুর্নীতি করে অনেক টাকা পয়সা ইনকাম করে বাড়ি বা বিল্ডিং তৈরি করি, কিন্তু আমার পরবর্তী 2টি জেনারেশনের পর আর কেউ আমাকে মনেও রাখবে না। আমার বিল্ডিং অন্যকে ভোগ করবে, সুতরাং আমার পাপের বোঝা আমার কাছে থেকে যাবে, কিন্তু অন্যরা ভোগ করবে যাদেরকে আমি চিনিও না। তাই এই জমিদার হয়তো বিচার করতে যায় কোনো সময় সঠিক বিচার করেছেন, কোনো সময় পক্ষপাতিত্ব করেছেন। এটা হতেই পারে, মানুষ মাত্র। আজ যাদের বিচার করেছেন তারাও নেই, জমিদারও নেই, কিন্তু তার এই ঐতিহাসিক বাড়িটি রয়ে গেছে। মাত্র 150 বছর আগের। দেখছেন সেই পুকুর, পানি নেই, পুকুরের তলা দিয়েও ঘাস উঠে গেছে, ঘাটটাও ধ্বংসপ্রাপ্ত। এই জমিদার বাড়িটি ধ্বংস হতে হতে আর সামান্য কিছু অংশই টিকে আছে। দেখছেন এখানে একসময় পালকি থাকতো, বাড়ির মহিলারা এই পালকিতে করে যাওয়া আসা করতো। আজ তার করুণ অবস্থা। বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জমিদার বাড়ি। এর সাথে এক একটা জমিদার বাড়ির আছে এক এক রকম ইতিহাস। 1814, 1815 শতাব্দীতে জমিদার রেজওয়ান খান সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন, যা রেজওয়ান খানের জমিদার বাড়ি নামেই পরিচিত। উপজেলায় তেঁতুলিয়া কবি সেকেন্দার আবু জাফর সড়কের পাশে তেঁতুলিয়া শাহী মসজিদ থেকে 30 গজ সামনের দিকে এগিয়ে গেলেই দেখা মিলবে পুরাতন এই জমিদার বাড়ি। সংস্কার ও তদারকির অভাবে আজ ধ্বংসের পথে এই জমিদার বাড়িটি, কিন্তু নেই এসবের সংরক্ষণের কোনো ব্যবস্থা। এভাবে আস্তে আস্তে বিলীন হতে চলেছে আমাদের ইতিহাস, ঐতিহ্যগুলো। এগুলো সংরক্ষণ করা না গেলে আমরা হারাবো এমন ঐতিহ্য। হয়তো আর কয়েক বছরের মধ্যে এই সামান্য অংশটুকু যা ঠিক আছে তাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে এই জমিদার বাড়িটি। তখন মানুষ দেখতে চাইলেও আর দেখতে পারবে না, মুছে যাবে ইতিহাস থেকে এই জমিদার বাড়ির সকল চিহ্ন। তাই এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আপনাদের জন্য ভিডিও করে এনেছি, যাতে ভিডিওর মাধ্যমে হলেও কিছুটা চিহ্ন পাওয়া যায় জমিদার বাড়ির।
আমি স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করেছিলাম জমিদারের বংশধর কেউ আছে কি না। আমি ঠিক যেই মুহূর্তে ভিডিও নিয়েছি তখন একজন বলল যে তাদের আত্মীয় স্বজন সব ঢাকায়, কেউ কেউ আছে আমেরিকা, ইংল্যান্ড অর্থাৎ বিদেশে। বাংলাদেশে যারা আছে তারাও ঢাকায়, এখানে খুব কমই আসেন। ইনিই বলেছিলেন আমাকে কথাটি। বন্ধুরা, আপনারা যদি কেউ এই ঐতিহ্যগত জমিদার বাড়িটি দেখতে চান তাহলে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 18 মাইল বাজার থেকে বাঁয়ে চলে যেতে হবে। প্রায় 5 কিলোমিটার দূরত্ব গেলেই আপনারা এই জমিদার বাড়ি এবং পার্শ্ববর্তী সেই তেঁতুলিয়া জামে মসজিদটি দেখতে পাবেন। দুটিই ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। মাত্র 150 বছরে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার আমার দুর্নীতি করে বানানো বড় বড় বিল্ডিং বা সম্পদ কয়শো বছর টিকবে তার কোনো ঠিক নেই, অন্য কেউ ভোগ করবে। সুতরাং কি দরকার এত দুর্নীতি করে ইনকাম করার। এই জমিদার বাড়িটি দেখলে হয়তো এই ফিলিংসটা আপনার ভিতরে আসতে পারে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।